চারিদিকে ঘির কুটে অন্ধকার। এই অন্ধকারের ভিতরে টাকাগুলো কৌরবের জামার পকেটে ঢুকিয়ে দিতে পারলেই ওই শালাকে চোর বলে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দেব। তারপরেই এই সংসারের হালটা আমি ধরবো। আর ওই পুরোটা যতদিনে থাকবে ততদিন আমি হালটা ধরতে পারবো না। ওই তো ঘরের ভিতরে জামাটা টানানো, যাই টুক করে গিয়ে টাকাটা ঢুকিয়ে দিয়ে আসি। আরে গেলে কোথায় সব? বিয়ালি কি হলো কি? কি ব্যাপার? সারের মতো চিৎকার করছো কেন? এই ভালো একটা সুখবর আছে বুঝলে। আর তোমার জন্য কি এনেছি জানো? থাক থাক, অত সোহাগ করতে হবে না। তোমার মুরাদ আমার খুব ভালো করে জানা আছে। এই দেখো কি এনেছি তোমার জন্য। এই দেখো। আরে তোমাকে তোমাকে যে ডিজাইনটা দেখিয়েছিলাম, এই কিছু জানতে পারলাম না। আরে তোমাকে না জেনে তোমার মানে একটা সারপ্রাইজ দেবো বলে এই জিনিসটা করেছি। সারপ্রাইজ যখন দিলে তখন নিজের হাতে পরিয়ে দাও, দেখি নিজের বউকে কেমন সোহাগ করতে পারো। আরে সৌভাগ্য, এই শোনো, স্ত্রীর ভাগ্যে আমার এই নকুট পরিয়ে দেওয়াটা বিরাট ভাগ্যের ব্যাপার বুঝলে। তুমি শুধু চুপ করে এখানে বসো, তারপর যা কিছু আমি করছি দেখো। আরে না 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 না, আজ থেকে তুমি আমায় বলবে তোমার মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট। সুন্দর দেখাচ্ছে তোমার, বিশেষ করে অপূর্ব লাগছে, অপূর্ব। তাই বুঝি? মেরে हम एक जरा
ऐसे ना जाएगा अंधेरा क्यों न थमेगा ऐसे ना मिले আমার উপর আর কোনো অভিমান নেই তো তোমার? না, আজকে কি হয়েছে বলো তো? আরে কি হবে, তুমি শুনেন বোধহয় না না, আমি চাকরিতে প্রমোশন পেয়েছি। সত্যি 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 আমি প্রশংসা মিথ্যে কথা বলতে পারি? আচ্ছা ঠিক আছে। তুমি আমার জীবনের আলোকবর্তিকা, তোমার জন্য আজ আমার এত উন্নতি, এত বিষয় সম্পত্তি, এত কিছু এত এত এত। স্বীকার করছো? আরে স্বীকার না করে উপায় আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও বাবাকে সুখবরটা দিয়ে এসো। আরে শুধু বাবাকে নয়, এই সুখবরটা আমি আমার মাকে উঠে দিয়ে যাচ্ছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে কেন, বাবা মায়ের কাছে? না না মানে? তোমার আর ভিখারি মা বাবার কথা বলিনি ইডিয়েট। আমার বাবা, আই মিন তোমার শ্বশুর মশাই কোনো কথা ছাড়িয়ে না বলে পারো না? বুঝতে তো আমিও পারছিলাম আপিয়ালি। গৌরব যে টাকাগুলো রাখতে দিয়েছিল সেই টাকাগুলো কে নিল? বাবা গৌরব, তুমি কি টাকাগুলো নিয়েছো? না না না, আমি টাকা নেবো কেন? ও টাকা তো আমি আপনাকে দিয়েছি। সে কি, টাকাগুলো তো পাচ্ছি না, কি আশ্চর্য। আচ্ছা টাকাটা কোথায় রেখেছিলেন আপনি? আচ্ছা, আমার পাঞ্জাবি পকেটেই রেখেছিলাম, তখন তো জানতাম না এ বাড়ি চোর ডাকাতি রাখলাম। হ্যাঁ, একজন ডাকাতি করে জেল খেটে দেশ ছেড়ে পালিয়েছে, এখনো দুটো চোর এ বাড়িতে জাকিয়ে বসে আছে। ছি ছি ছি, শেষকালে মেয়ে জামাইয়ের বাড়িতে এসে বুড়ো বয়সে আমাকে চোর সাজতে হলো। এই কি আমার কপালে ছিল বাবা গৌরব? তোমাকে চোর বলবে? কে বলবে? তোমাকে একবার চোর বলে দেখুক না, জুতো মেরা তার মুখটা আমি ছেড়ে দেবো। আচ্ছা আপনার সন্দেহ হয়? কাকে আর সন্দেহ করব বাবা, সবাই তো তোমার আপনজন। তবু আপনি বলুন, এ কাজ কে করতে পারে? যত আপন জনই হোক, আমি তাকে ছেড়ে কথা বলবো না। আপনি বলুন, সে আমার বাবাই হোক আর মাই হোক, বলুন কাকে আপনার সন্দেহ হয়? আপনি বলুন। আমার মনে হয় ওই শালা বুড়োটা। মেয়ে মানুষ এ কাজ করতে পারে আমার মোটেও বিশ্বাস হয় না বাবা। দেখো দেখো তোমার বাবাকে। বাবা, মা, বাবা, মা। কেন বাবা? আচ্ছা তোমরা কি চাও বলো তো? কেন, কি হয়েছে? কি হয়নি তাই বল। তোমার গুণধর স্বামী আমার 10,000 টাকা সে চুরি করেছে, আর এই কাজের জন্য তুমি তার ইন্ধন জুগিয়েছ। কথাটা শুনে একেবারে আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। ভালোই ভালোই টাকা বের করে দিতে বলো, নইলে কিন্তু কপালে অশেষ আছে। এত রাত্রে এত চেঁচামেচি চিৎকার কিসে? দেখাবি ছাও, বলর টাকাগুলো কোথায় রেখেছো বলো, নইলে কিন্তু আমি তোমার ছেড়ে দেবো না। বলো কোথায় রেখেছো টাকাগুলো, বলো। কিসের টাকা বাবা? কিসের টাকা? কিসের টাকা? চুপ! এখনো বলছি টাকাগুলো বের করো। খোকা, খোকা ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। জ্বরে ভুগছে, ছেড়ে দে, মিথ্যা অজুহাত। আমি তো টাকা চুরি করেছি, আমি হ্যাঁ, তুমি চোর, তুমি চোর, তুমি ছাড়া টাকা কেউ নেয়নি। বড় খোকা, খোকা মাথার উপরে ভগবান কিনে মায়া মমতা কি ধরা থেকে মুছে গেছে। যত সুখ
বাচ্চা, তোকে আর বাক্যর ফোয়ারা ছড়াতে হবে না। আরে বলি, এতগুলো টাকা ওর কি পাখা গজিয়েছে যে উড়ে গেছে? বাবা ওই পকেটটা সার্চ করো। আরে সে কথা আর বলতে, এই তো, বাবা গৌরব দেখো, এই শালা, এই চোর বাবার কাণ্ড কারখানা দেখো। বুড়ো বয়সে ছেলের টাকা চুরি করবার আগে লজ্জায় মরে যায়। চোরে চুরি করে আবার শালার মুখে বড় বড় কথা। হ্যাঁ, ভাগ্যিস আমার বাবা ছিল, তাই এই টাকাগুলোর হদিশ পাওয়া গেল, নইলে এই টাকাগুলো পাওয়াই যেত না। যাও তো ভাইয়া। ওই শালারে দু চার ঘা দিতে পারলে না, আমার রাগটা একটু কম তো। অন্য কেউ হলে লাথি মেরে দূর করে দিতাম, শুধু বাবা বলে। অমন করে তুই বলিস না, ওরে আমি যে আর সহ্য করতে পারছি না। সহ্য করতে না পারো তাহলে তুমি এই চোর স্বামীর হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। মনে রেখো, চোরের ভাত আমার এই বাড়িতে হবে না, হবে না, হবে না। বলো খোকা, দীক্ষাটা চোরকে আমার স্বামীর সোহাগ। চলে আসো বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রং তামাশা দেখতে হবে না। বৌমা তাই চল। এই মশাই, খুশি তো? তার মানে মালিকা আমাকে জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করুন নিজের বিবেককে। কেন আমাকে মিথ্যে চোর অপবাদ নিতে হলো? কেন আজ আজ আমাকে শিক্ষিত ছেলে হলো? ভগবান, তুমি এর বিচার করো। ভগবান, তুমি এর বিচার করো। আর এখানে দাঁড়িয়ে থেকো না, চলো আমরা বেরিয়ে পড়ি। কোথায় যাবো মমতা? রাস্তায় এত অপমানের পরে এই বাড়ির ভাত খাওয়ার ছেড়ে উপোস করে মরে যাওয়া অনেক ভালো। ঠিক বলেছো মমতা, চলো চলো বেরিয়ে পড়ি, চলো। দাঁড়াও, চোর হলেও তোমরা দুইজন আমার জামাইয়ের বাবা আর মা, তাই ওই গৌরবকে বলে তোমাদের একটা থাকার ব্যবস্থা আমি ওই বৃদ্ধাশ্রমে করে দেবো। এই মশাই, ওই শালার সাপও মরবে না আর লাঠি ওটা ভাঙবে না, কথাটা একটু ভেবে দেখো। হে ভগবান, আমার অনেক করে যাকে থাকার কথা সে আজ আমাকে করুণা করে যাচ্ছে। এর যে দুঃখ আর কি হতে পারে ভগবান? এ যে নিয়তির খেলা, আজ শেষ বেলা, নিয়তির খেলা, দুধের দেনায় শোধ করতে মারে গেছি মাইনে করে, নিয়তির খেলা শেষ বেলা, এই যে তোমার শেষ বেলা, দুধের দেনা যদি করতে মারে গেছি মাইনে করে, নিয়তির খেলা শেষ বেলা, এ যে তোমার শেষ বেলা।
বেদনা বাসা ভাঙলে পাবে নিয়তির খেলা করুণা আশা বেদনা বাসা বেদনা বাসা তোমার নিয়তির খেলা তোদের দেনা শোধ করে দে মারেছি মাইনে করে নিয়তির খেলা শেষ বেলা দিল না সুখ সন্তান তোমার যে নিয়তির খেলা শেষ বেলা দিল না সুখ সন্তান তোমার নিতা তুমি ঠিক বলেছ নিতা, তুমি ঠিক বলেছ। এই যুগে সন্তানের আশা করতে নেই, যে যত বেশি আশা করবে তাকে তত বেশি দুঃখ পেতে হবে। তাই তো যদি চোর সত্য সুন্দর আজ নিজের ঘরে নিজেই চুরি করেছে। চুপ করো, ওগো তুমি চুপ করো। একি তোমার কপাল থেকে রক্ত পড়ছে। রক্ত রক্ত দিয়ে গড়া সন্তানের শ্রেষ্ঠ উপহার, উপযুক্ত সন্তানের শ্রেষ্ঠ প্রশিক্ষণ। ওগো ওগো তুমি চুপ করো। মমতা মমতা বিশ্বাস করো, মমতা বিশ্বাস করো, আমি আমি চুরি করিনি মমতা, আমি চুরি করিনি। এ সত্য সুন্দর জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট এই মাথা পেতে সহ্য করেছে, কিন্তু চুরি যে কোনোদিন করেনি। তুমি বিশ্বাস করো মমতা, আমি তোমার পা ছুঁয়ে বলছি না। আমি তোমাকে বিশ্বাস করি, তোমাকে বিশ্বাস করি বলে বেরিয়ে আসছে তোমার আমার বিশ্বাসের ফসল ওই সন্তান যে বাপকে করেছে মাকে করেছে দাসী। কত আশা করে বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে। সেই সন্তানের দেওয়া দুঃখ বোধহয় মরলেও যাবে না, মরলেও